শীতের দুপুরে ধনিয়া পাতা দিয়ে ছোট মাছের এই রেসিপি থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ। আর তোমাদের জন্য আজকে থাকছে মাছ কাটার, ছোট মাছ কিভাবে সুন্দর করে কেটে রান্না করা হয় সেটাই আজকে নিয়ে চলে এসে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি লিলির রান্নাঘর থেকে। চলে এসেছি আজকে অনেকগুলো মাছ নিয়ে। আর এখানে দেখো, এই মাছগুলো বাবা নিয়ে এসেছে বাজার থেকে। এই মাছগুলো হচ্ছে সরপুঁটি মাছ, আর এই মাছগুলো কিন্তু ফ্রাই করা হবে। আর এই মাছ ফ্রাই করা হলে খুবই মজা লাগে। তো ফ্রাই রেসিপিও তোমাদের সাথে ইনশাল্লাহ দেখাবো। তো আজকে কিন্তু এখানে ছোট ছোট মাছ নিয়ে এসছে, এখানে পাঁচমিশালি মাছ বলতে পারো। তো এই মাছগুলোর নাম কি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যদিও এই মাছগুলোর নাম আমি তোমাদের এখন বলছি না। তো অন্য চিলায় কিন্তু আমার রান্না বসিয়ে দিয়েছি, সবজি আর বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না হচ্ছে। আর শীতের সিজনে তো সবজি, ছোট মাছ এগুলো খেতে অসাধারণ লাগে, আর এগুলো হেলথের জন্য অনেক ভালো। তো আজকে মাছ কাটতে কিন্তু চলে এসেছে খুবই এক্সপার্ট একজন মানুষ, আর এই এক্সপার্ট মানুষের নাম হচ্ছে রোজিনা আপা। তো রোজিনা আপা কিন্তু খুব সুন্দর করে খুব ফাস্ট মাছ কাটতে পারে, এবং রোজিনা আপার মুখে কখনো ছোট মাছ কিংবা বড় মাছ যাই আনুক না কেন সেটা কাটার কোনো অনীহা পোষণ করে না, কারণ সে মাছ কাটতে খুবই পটু, প্লাস মাছ কাটতে কিন্তু সে খুব পছন্দ করে। সত্যি কথা বলতে রোজিনা আপা খুবই ভালো একজন মনের মানুষ। তো আমি ওকে বলছিলাম যে সুন্দর করে মাছটা মানে খুব স্লোভাবে যাতে আমরা মাছগুলো কাটা দেখতে পারি বা শিখতে পারি, সেজন্য যাতে মাছটা সুন্দর করে স্লোলি কেটে একটু দেখায়। তো ও সেটাই করছে, খুব সুন্দর করে মাছটা স্লোলি কেটে দেখাচ্ছে। তো প্রথমেই মাছের যে ফোরগুলো থাকে সেটা কেটে নেব। শুরুতে কিন্তু আঁশটে ছাড়ানো যাবে না, এতে করে মাছটা কিন্তু নরম বা সফট হয়ে যাবে। প্রথমেই ওর ফোরগুলো যেগুলো থাকবে সেগুলো কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে আঁশটে ছাড়িয়ে তারপর হচ্ছে মাছটা পিস পিস করতে হবে। তো রোজিনা কিন্তু খুব সুন্দর করে এই মাছটা কেটে নিচ্ছে, আর আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই মাছের রেসিপি শেয়ার করে নেব। তো আম্মু কিন্তু এদিকে প্রিপারেশন নিচ্ছে কিভাবে মাছ রান্না করা যায়। তো সব কিছু মিলিয়ে আজকে খুরুস্তুল একটা পরিস্থিতি চলছে আমাদের, কারণ অনেক মাছ, অনেক সবজি, অনেক অনেক বাজার সবগুলোই দেখা গেছে খুব সুন্দর করে আর রাখতে হবে, সেই প্রিপারেশনই নেওয়া হচ্ছে। তো মাছের রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, ছোট মাছের রেসিপি ধনিয়া পাতা দিয়ে। তো আমি কিন্তু মাছ কাটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি মাছ কাটার উপরে আরও কোনো ভিডিও দেখতে ইচ্ছে করে বা জানতে ইচ্ছে করে মাছ কাটা সম্বন্ধে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই কমেন্ট, রিয়্যাক্ট এগুলো দেখলে আমার খুবই ভালো লাগে, আমার উৎসাহটা অনেক অনেক বেড়ে যায়। সত্যি কথা বলতে কি, দিন শেষে তোমাদের মতো এত ভালো ভালো বন্ধু পেয়ে আমি খুবই খুশি। আল্লাহ হাফেজ।